আসসালামু আলাইকুম। 3 ডিমের তৈরি 1.5 পাউন্ড ওজনের স্পঞ্জ কেক তৈরি প্লাস সিম্পল ডেকোরেশনের একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কেক তৈরি ও ডেকোরেশনের ভিডিওটি দেখে নেই। কেক তৈরির জন্য প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, তারপর আবারও এখানে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম। এভাবে আমি দুইবারে ময়দাটার মেজারমেন্টটা করে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার। দিয়ে দিব 2 থেকে 3 চিমটি বেকিং সোডা ও 1 চা চামচ গুঁড়া দুধ। আরও দিয়ে দিব এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার ও 1 চিমটি লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব, তবে চেলে নেওয়ার কাজটা কিন্তু স্কিপ করা যাবে না। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিলাম নর্মাল তাপমাত্রায় থাকা 3টি ডিম। এখন ডিমগুলোকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রায় 1 মিনিটের মতো বিট করে নিতে হবে। এরই মাঝে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ চিনি, তবে চিনিটা অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে। চিনি ও ডিমগুলোকে 1 মিনিট বিট করে নেওয়ার পর যখন ডিমের ব্যাটারটা এরকম ফোমি পর্যায়ে চলে আসবে, তখন এখানে আমি দিয়ে দিব হাফ চামচ ম্যাঙ্গো ইমালশন ও 1 চামচ রান্নার রেগুলার তেল। তেল ও ইমালশনটা দেওয়ার পর আবারও আমি 30 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিব। তবে এ পর্যায়ে কিন্তু বেশি সময় নিয়ে বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমি পর্যায়টা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু একেবারেই সফট হবে না। বিট করা হয়ে গেছে, এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তবে শুকনো উপকরণগুলো কিন্তু একসাথে সবগুলো দেওয়া যাবে না, প্রথমে অল্প করে দিয়ে আলতোভাবে মিশিয়ে নিব। এভাবে সবগুলো শুকনো উপকরণ অল্প অল্প করে কয়েকবারে ভালো করে মিশিয়ে নিব। আগে থেকে তেল ব্রাশ করা বেকিং পেপার আমি মোল্ডে লাগিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে নিব। আজকের কেকটা আমি স্কোয়ার সাইজের মোল্ডে বেক করে নিব, তবে আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো সাইজের মোল্ডে ঢেলে নিয়ে কেকটা বেক করে নিতে পারবেন। এবার কেকটাকে আমি বেক করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকটা বসিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে কেকটাকে 35 মিনিটের জন্য ঢেকে বেক করে নিব। 35 মিনিট পর কেকটা হয়েছে কিনা চেক করে উঠিয়ে মোল্ড আউট করে নিব। আজকের কেকটাকে আমি 2 লেয়ারে ডেকোরেশন করে নিব, তাই কেকটাকে আমি 2টি স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন কেকটা কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। এবার চলে যাব কেকের ডেকোরেশনে। প্রথমে কেকের প্রথম লেয়ারে কিছুটা সুগার সিরাপ দিয়ে নিব। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে কিছুটা ক্রিম এর উপর আমি দিয়ে নিব। সম্পূর্ণ কেকটা ডেকোরেশনের জন্য আজকে আমি টপিক্যাল ক্রিমটা নিয়েছি, আর এই অফ ক্যামেরায় আমি এই ক্রিমের মধ্যে কিছুটা ব্লু কালার লাগিয়ে এরকম একটা হালকা কালার তৈরি করে নিয়েছি। কেকের প্রথম লেয়ারে ক্রিমটা দেওয়া হয়ে গেলে এর উপর আবারও আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব। আবারও সে একইভাবে দ্বিতীয় লেয়ারেও আমি সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে এবার কেকের উপরে আমি কিছুটা ক্রিম লাগিয়ে সম্পূর্ণ কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিব। আর অবশ্যই প্রথমে ক্রাম কোটিং করে তারপর কেকটা ডেকোরেশন করবেন, তাহলে কেকের মধ্যে সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসতে পারবেন। কেকটাকে আমি ক্রাম কোটিং করে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তারপর আমি অফ ক্যামেরায় এরকম একটা ফিনিশিং এনে হালকা করে ডিজাইন করে নিয়েছি উপরে। এবার একটা স্টার নজেল দিয়ে আমি নর্মাল একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন আপনারা কত সহজেই ডিজাইনটা হয়ে আসছে। এভাবে আমি কেকের উপরে এবং নিচেও ঠিক একই ডিজাইন করে নিব। আবারও সেই একই নজেল দিয়ে আমি হালকা পিঙ্ক কালার ক্রিম দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন কত সহজে ফুলটা তৈরি হয়ে যাচ্ছে। যারা একেবারে কেক ডেকোরেশন করতে পারেন না, তারাও কিন্তু এই নর্মাল ডিজাইনটি করে নিতে পারবেন। সম্পূর্ণ কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গেলে এবার এর উপর আমি কিছুটা সুগার বল দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো আশা করি আজকের এই কেকের সিম্পল ডেকোরেশন প্লাস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।